ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে কুষ্টিয়ার জনসভার মাধ্যমে ৮ জেলার সফর শুরু করেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জামাত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি থেকে ভিখিরি পর্যন্ত সবার জন্য একই বিচার হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। পাল্লা আয়নাগর থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না? পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে, আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে। সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। জামাত আমির আরও বলেন, জামাত নারীদের জন্য নিরাপদ সমাজ এবং কর্মস্থল নিশ্চিত করার পাশাপাশি কেউ যেন যোগ্যতা অনুযায়ী কোথাও বঞ্চিত না হয় সেই পরিস্থিতি সৃষ্টি করবে। আমরা পরম সম্মানের সাথে দুটি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বড় শহরগুলোতে তাদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। যে মায়েরা কাজ করবেন, সন্তান যদি তাদের দুগ্ধপুষ্য হয় তাহলে অবশ্যই কর্মস্থলে তাদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার রাখা বাধ্যতামূলক করা হবে। মেহেরপুরে কানায় কানায় ভরে ওঠা জনসভা মাঠে হেলিকপ্টার যোগে দুপুরের দিকে মঞ্চে আসেন জামাত আমির। এ সময় আমিরে জামাত বলেন, আল্লাহর কসম, আমরা ক্ষমতায় গেলে জনগণের সম্পদের উপর হাত দিব না। ফ্যাসিবাদের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে আমাদের জোট আজকে ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ তার পক্ষে থাকবে। আজ আমরা সেই গণজোয়ারটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বত্র। যা এখানে এসেও দেখলাম, আপনাদেরকে মোবারকবাদ। আমরা কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যদি তার একান্ত মেহেরবানিতে আপনাদের সকলের দোয়া ভালোবাসায়, আপনাদের সমর্থন এবং ভোটে জাতির এই আমানতের দায়িত্ব আমাদের উপর অর্পণ করেন, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের উপর আমরা হাত দেব না। আজ ২৬ জানুয়ারি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ৪ জেলায় বিভিন্ন নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার পর ডক্টর শফিকুর রহমান যশোরে রাত্রি যাপন করবেন। আগামীকাল যশোরের সাতক্ষীরায়, খুলনায়, বাগেরহাটে জনসভায় বক্তব্য দেবেন। পরে সড়ক পথে ঢাকা রওনা হবেন। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।